বুকুর উপরে ঘুম লাগানি লইছন। হাসান আলী সাহেব বল, অত কষ্ট করিয়া মা বাবা ফালিছইন, এই সন্তানে কেমনে কৌসাই না ফরমানি জমিনের মাঝে করো। যারার জমিন মা নাই, যারার বাবা নাই, তারা বুঝবাই সেই মা বাবার কদর। ও বাইরে যারার মা বাপ জমিনও নাই, বাড়ির মাঝে ভারতে শুক্রবারে গিয়া জিয়ারত করিয়া তান্তানর লাগি দোয়া করিও। আর যদি পারো না তাহলে সপ্তাহে একদিন সেই মা বাবার লাগিয়া নফল নমাজ 2 রাকাত পড়িয়া দোয়া করিও। তো মা বাবার রূহ খুশ হইব। আর যদি মা বাবার আত্মা খুশ হয়ে যায় তাহলে সেই মা বাপ জমিনও দোয়া দিবা। আর সে দোয়ার কারণে জমিনের মাঝে ইজ্জতর জিন্দাগি হাসিল করতে পারবাই, গুজারতে পারবাই। প্লাস লগে রিজেকর মাঝে কোনোদিন কমি হইত নাই। আর যারা মা বাপ জমিনের মাঝে আসেন এরার খেদমত গুজারিশ করি। আর ভাই কোনোদিন মা বাবার লগে উচ্চ আওয়াজে কথা কইও না, কোনোদিন মা বাবার লগে জোরে মাত মাতিও না, কোনোদিন মা বাবার সামনে হাত ঘুরাইয়া মাত মাতিও না, কোনোদিন মা বাবার চৌকে চৌকে চোখ রাখিয়া মাতিও না, কোনোদিন মা বাবার অন্যায় কথারে কোনোদিন উল্টাইও না। এতে যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম করিলাইন, শরীয়ত বিরোধী তোমার যদি কোনো ফাঁসিলাইন, তাহলে তুমি সেই মা বাপরে তুমি বুঝাইয়া রাখিও। আর যদি পারো না তাহলে তুমি বান্ধিয়া রাখতে পারবাই। যদি দেখো তোমার মা বাপে গুনার কাম করিলাইতরা, তোমার মা বাপে শরীয়ত বিরোধী কাম করিলাইতরা, তুমি আওলাদর লাগি জিম্মাদারি হইল গিয়া যদি বুঝাইয়া দেখছো পারা যায় না, মেন্টালিটি ফয়দা হয়ে যায়, ব্রেইন প্রবলেম আই যায়, তাহলে তুমি মা বাপরে পাগল শব্দ কইতাই না। তুমি মা বাপরে ঘরের মাঝে বন্দি করিয়া রাখিলাও, টাইম টেবিলে খানি দিলাও, টাইম টেবিলে তুমি মা বাবার খেদমত করো, গোসল করাও, খানি দেও, ফাওয়ার টিপা লাগলে ফাওয়ার টিপো। কিন্তু তোমার মা বাপরে কোনোদিন বুড়া বুড়ি কইতে পারতায় নাই, তোমার মা বাপরে তুমি কোনোদিন পাগল কইতে পারতায় নাই, তোমার মা বাপরে তুমি কোনোদিন নাম ধরিয়া ডাক দিতে পারতায় নাই, তোমার মা বাপরে তুমি কোনোদিন জোরে আওয়াজ করে কথা কইতে পারতায় নাই। আর যদি কই যাও, যদি কইলাও, তাইলে নবী যে ফরমাইছেন এগুর উপরে আমি আল্লাহ বেজার। আর নবী আপনি কইয়া দেন আপনি নবীও বেজার। ফড়ক না একবার নাউজুবিল্লাহ। মাত বুঝা জানি সাহেব বল, ওরা হইলা মা বাপ যারার শান সম্পর্কে, মান সম্পর্কে আমি যত সময় যাইব আপনার সামনে আয়াত এবং হাদিসের মাধ্যমে আনি। আর যেই মা বাবায় জমিনের মাঝে আপনারা আমারে বড় করা আরম্ভ করলাম, হাদিস শরীফের মাঝে আয় আমার নবী দু জাহানের বাদশাহ জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তুমি তাই প্রথমে তোমার তানা ওলাদ রে জমিনের মাঝে আওয়ার পরে আল্লাহ একজন, নবী একজন, তুমি